নানা সমস্যায় জর্জরিত গাইবান্ধার সাঘাটা উপজেলার পদুম শহর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটি শুধু এই ইউনিয়নই নয়, আশেপাশের দরিদ্র মায়েদের একমাত্র ভরসাস্থল এই চিকিৎসা কেন্দ্র দীর্ঘদিন বন্ধ রয়েছে ওষুধ সরবরাহ। একই সাথে জনবল সংকটে বন্ধ হওয়ায় উপক্রম স্বাভাবিক প্রসব কার্যক্রম। ১৯৯৫ সালে গাইবান্ধার সাঘাটা উপজেলার পদুম শহরে প্রতিষ্ঠিত হয় মডেল স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র। উপসহকারী মেডিকেল অফিসার, পরিবার পরিকল্পনা পরিদর্শিকা ও ফার্মাসিস্ট এই ৩ জনবল নিয়ে সরকারিভাবে চালু হয় স্বাস্থ্য কেন্দ্রটি। ২০২৩ সালে সারা দেশে সর্বোচ্চ স্বাভাবিক প্রসবের জন্য জনস্বাস্থ্য বিভাগ থেকে কেন্দ্রটি প্রথম পুরস্কার পায়। তবে চুক্তির মেয়াদ শেষ হওয়ার ৬ মাস আগেই মমতা প্রজেক্ট থেকে একজন মিডওয়াইফ ও একজন নাইট গার্ডকে দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়। সম্প্রতি পুরো প্রকল্পটির মেয়াদ শেষ হওয়ায় সরিয়ে নেওয়া হয় বাকি আয়া ও মিডওয়াইফদেরও। জনবল সংকটে চিকিৎসা দিতেও হিমশিম কর্মীরা। অন্যদিকে কয়েক মাস ধরে বন্ধ রয়েছে সরকারি ওষুধ সরবরাহ। এ অবস্থায় চিকিৎসা সেবা পুরোপুরি বন্ধ হওয়ায় শঙ্কায় এলাকাবাসী, সেবা গ্রহীতা সহ সংশ্লিষ্টরা। ডেলিভারি তো প্রতিনিয়ত আমাদের প্রতিদিনে 2টা 3টা 4টা 5টা এরকম হতেই থাকে। আমার তো একার পক্ষে এতগুলো সেবা দেওয়া কোনোভাবেই সম্ভব নয়। এখন যদি এটা বন্ধ হয়ে যায় তা আমাদের এলাকার সাধারণত মা বোনেরা খুব ভোগান্তিতে পড়বে। নর্মাল ডেলিভারি এখানেই হয়। এই ডেলিভারি হওয়ার জন্য যদি গাইবান্ধা যেতে হয় তবে আমাদের অনেক ঝুঁকিতে পড়তে হবে। নিজেদের অসহায়তার কথা স্বীকার করে সমস্যা সমাধানের আশ্বাস দিলেন পরিবার পরিকল্পনা বিভাগের এই কর্মকর্তা। জনবল নিয়োগটা হয়তো শুরু হয়ে যেত এই মুহূর্তে, বিশেষ কারণে হয়তো জনবল নিয়োগের বড় প্রক্রিয়ায় হয়তো যাওয়া যাচ্ছে না। হয়তো আশা করি যে সামনের বছরেই হতে পারে। জনবল সংকট সহ সব সমস্যা দ্রুত সমাধান করে স্বাস্থ্য কেন্দ্রটির সেবা নিশ্চিত করা হবে, প্রত্যাশা এলাকাবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক।